আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ আছেন। প্রিয় দর্শক, বাড়িতে বা আশেপাশে কুকুর বিড়াল কাঁদলে এখনও প্রবীণ মানুষের মুখে বলতে শোনা যায়, না জানি আবারও কোন অমঙ্গলের পাল্লায় পড়তে যাচ্ছি। তাই কোনো প্রাকৃতিক বিপর্যয়ের আগে আবহাওয়া এবং তার পরিমণ্ডলের পরিবর্তন বুঝতে পারে কুকুর বিড়ালেরা, আর তাই আতঙ্কে কান্না শুরু করে দেয়। আর বাড়ির কাছে কোনো কুকুর বিড়ালের কান্না শুনলে সে বিপর্যয়ের আতঙ্ক গ্রাস করে অনেক প্রবীণ ব্যক্তির মধ্যেও। সুতরাং বিষয়টির মধ্যে শুধুই কুসংস্কার রয়েছে তা কিন্তু নয়, রয়েছে বাস্তবতাও। আসুন জেনে নিই কুরআন ও হাদিস কি বলে। আবু দাউদ শরীফের একটি হাদিস রয়েছে, যখন তোমরা রাত্রিবেলা কুকুরের ডাক ও গাধার স্বর শুনবে, তখন তোমরা সেগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, কেননা সেগুলো যা দেখতে পায় তোমরা তা দেখতে পাও না। তাহলে প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে রাতের বেলা কুকুর যখন কাঁদে কিংবা ডাকে, নিশ্চয়ই তারা এমন কিছু দেখতে পায় যা আমরা দেখতে পাই না, আমরা বুঝতেও পারি না। হয়তোবা সেখান দিয়ে কোনো জিন যাচ্ছে বা শয়তান ঘোরাফেরা করছে, সেই বয়ে কুকুর কাঁদে কিংবা ডাকে। তবে সব থেকে ভালো আল্লাহ তাআলাই জানেন কুকুর কেন কাঁদেন বা ডাকেন। এখন প্রশ্ন হলো, রাতের বেলা যদি কুকুরের ডাক শুনতে পাই বা কান্নার আওয়াজ পাই, তাহলে আমাদের করণীয় কি হবে সে সম্পর্কে হাদিসে বলে দেওয়া হয়েছে। যখন রাতের বেলায় কুকুরের ডাকবে, তখন আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব। আর আশ্রয় চাওয়াটা এভাবে বলা যেতে পারে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থ, হে আল্লাহ, আমি বিতাড়িত শয়তান থেকে আপনার কাছে পানাহ চাই। এছাড়াও সাবধানতা বিষয়ে আরেকটি হলো, হাদিস শরীফে এসেছে, রাতের বেলা তোমরা আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করবে এবং ঘরের দরজা বন্ধ করে দাও, কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান কখনো খুলতে পারে না। তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও, মশকের অর্থাৎ চামড়ার তৈরি পাত্রের মুখ বেঁধে দাও এবং পাত্রগুলোর উপট করে রেখে দাও। বিসমিল্লাহ বলে যে দরজা জানালা বন্ধ করা হয়, সেই দরজা জানালাগুলো শয়তান খুলতে পারে না। প্রিয় দর্শক, এখন আমরা বুঝতে পারছি যে এটার অনেকটাই বাস্তব সত্যতা রয়েছে, কারণ বিজ্ঞানীরাও প্রমাণ করে যে কুকুরের চেঞ্জ অন্যান্য প্রাণী থেকে অনেক বেশি। তাই তারা আমাদের থেকেও অনেক বেশি কিছু দেখতে পায় এবং জানতে পারে, এবং এটা হাদিস দ্বারাও প্রমাণিত। তাই এখন আমরা বুঝতে পারছি এটাকে কুসংস্কার বলে উড়িয়ে দেওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করুন এবং এই কাজগুলো অবশ্যই আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। আমিন।